মাওলানা তারিক জামিলের এক বয়ানে শুনেছিলাম, শেষ বিচার শেষে দুইজন লোককে জাহান্নামের দিকে যেতে বলা হবে। তাদের মধ্যে একজন ধীরে ধীরে জাহান্নামের দিকে যেতে থাকবে আর বারবার পেছনে ফিরে তাকাবে। অন্যজন জাহান্নামে যাওয়ার জন্য একটা দৌড় দিবে। আল্লাহ সুবহানাহু তাআলা তাদের দুজনকেই থামাবেন। প্রথম জনকে জিজ্ঞাসা করবেন কেন সে ধীরে ধীরে গিয়ে ফিরে ফিরে চাচ্ছিল। সে উত্তর দিবে, হে আমার রব, পৃথিবীতে থাকতে আপনার ক্ষমার ব্যাপারে যেই ধারণা করতাম তার উপর নির্ভর করে আমার বিশ্বাস যে জাহান্নামের ফয়সালা হওয়ার পরেও আপনি হয়তো শেষ মুহূর্তে আমাকে ক্ষমা করে দিবেন। সেই ক্ষমার আশায় আমি ফিরে ফিরে তাকাচ্ছি। আল্লাহ পরের জনকে জিজ্ঞাসা করবেন কেন সে জাহান্নামে যাওয়ার জন্য দৌড় দিচ্ছে। সে বলল, হে আমার রব, পৃথিবীতে থাকতে আমি আপনার কতই না নাফরমানি করেছি, আপনার কোনো আদেশ মানিনি, তাই চিন্তা করলাম অনন্ত এই শেষ আদেশটা আমি মান্য করি। আল্লাহ সুবহানাহু তাআলা তাদের এই উত্তর শুনে খুশি হয়ে যাবেন আর দুজনকেই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরম দয়ালু ও অসীম ক্ষমাশীল আল্লাহ বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন। দুনিয়ার পরে জীবনের বান্দা ও আল্লাহর মাঝে কি পরিস্থিতি অপেক্ষা করবে তা কি আমরা দুনিয়া থেকে বুঝতে পারবো? নিশ্চয়ই আল্লাহ পরম দয়াময়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।